আচ্ছা, আজকে আমরা জানবো যে আপনার ফেসবুক পেজে আপনার কাঙ্ক্ষিত সেলস না আসার 5টি গুরুত্বপূর্ণ টপিক। আমি আশা করি আপনি যদি এই টপিকগুলোর উপরে নজর দেন, হচ্ছে এই 5টি টপিকের ইমপ্রুভমেন্ট করেন, আপনার পেজের সেল বর্তমানে যা হচ্ছে তার থেকে মিনিমাম 40% ডেভেলপ করবে। সো আমরা সরাসরি হচ্ছে আমাদের টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল যে টপিকটি সেটি হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আহ, একটা ফেসবুক পেজে বা একটা ভিডিওতে কি পরিমাণ সেলস হবে তার 60% বা 70%, আমার বিগত 5 বছরের অ্যানালিসিস থেকে মনে হচ্ছে যে 70% ডিপেন্ড করে যে আপনার কন্টেন্ট কতটুকু আপডেটেড। সাপোজ হচ্ছে আপনি যে সার্ভিস অথবা যে ভিডিও নিয়ে কাজ করবেন অথবা আপনি যে পণ্যটি বিক্রি করবেন, আহ, তার উপরে যে ভিডিওটা মেক করবেন সেটা যত সুন্দর হবে, যত সাবলীল হবে, যত ইজিলি ভাবে আপনি কাস্টমারকে এক্সপ্লেন করতে পারবেন, তত বেশি পরিমাণ কাস্টমার আপনার প্রোডাক্ট ক্রয় করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট না থাকা। সাপোজ আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনার পোস্টে কোনো লাইক নাই, কোনো রিয়াকশন নাই, কোনো কমেন্ট নাই, কোনো শেয়ার নাই। সো এই ক্ষেত্রে কি হবে? সাপোজ আমি যখন আপনার অ্যাডটা আমি দেখবো, তখন আমার কাছে মনে হবে যে আপনি নতুন ই কমার্স বিজনেস শুরু করছেন অথবা আপনি ফেসবুক পেজে একদম নতুন। কারণ হচ্ছে কি যে আপনার পোস্টে কোনো এঙ্গেজমেন্ট নাই। সো অবশ্যই আমাদেরকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের দিকে ফোকাস দিতে হবে। কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে কোনো প্রকার প্রোডাক্ট সেলস হয় না, পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ে। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের দিকে ফোকাস দেই না, যার কারণে আমাদের পেজের সেলস 20% ডাউন হয়ে যায়। তৃতীয়ত আমরা যে টপিকটার উপরে ফোকাস দেবো সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে ফলোয়ার প্রমোশন, মানে ফলোয়ার বাড়ানো। এখন সাপোজ আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটি 10/10, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট 10/10। এখন অনেক কাস্টমার আছে যারা হচ্ছে আপনার এই দুইটা কোয়ালিটি ভালো দেখার পর আপনার পেজে ঢুকবে, ঢোকার পর যখন দেখবে যে আপনার পেজে 20টা 30টা 50টা ফলোয়ার, তখন সে ভাবতেই পারে যে আপনি একদম নতুন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি হয়তো ভালো হবে না। সে বিভিন্ন ধরনের কনফিউশনে থাকতে পারে। সো তার এই কনফিউশনকে দূর করার জন্য মাসে মিনিমাম একবার হইলেও আপনি আপনার পেজকে প্রমোশন করান, আপনার পেজে অ্যাড রান করেন। আপনি মিনিমাম মাসে একবার হইলেও 10,000 করে ফলোয়ার বাড়ান। আপনি দেখেন প্রতি মাসে যদি 10,000 করে ফলোয়ার বাড়ান, 1 বছর পরে আপনার পেজে ফলোয়ার চলে আসতেছে কত? 1,20,000। সো এটা বাংলাদেশি প্লেসের জন্য, মার্কেটের জন্য, আপনার বিজনেস করার জন্য দ্যাটস এনাফ। চতুর্থত যে বিষয়টা হচ্ছে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, হচ্ছে বুস্ট অথবা অ্যাড রান করবেন, তখন সর্বোচ্চ ফোকাস দিতে হবে টার্গেটেড অডিয়েন্সের উপরে। সাপোজ হচ্ছে আপনি জামা বিক্রি করেন, সো আপনার অ্যাডটা যারা জামা কিনবে তাদেরকে দেখাতে হবে। সাপোজ হচ্ছে আপনি বই বিক্রি করেন, যারা বই পড়তে ভালোবাসে, সবসময় অনলাইন থেকে বই কেনাকাটা করে, সবসময় বই নিয়ে কাটাকাটি করে, এই টাইপের অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি অডিয়েন্স সিলেক্টে বা হচ্ছে টার্গেটিংয়ে কোনো প্রকার মিস্টেক হয়, সেই ক্ষেত্রে আপনার পেজের সেলস ডাউন হওয়ার সম্ভাবনা থাকে 100%। 5 নাম্বার যে টপিকের উপর আমাদের ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আপনার কাস্টমারের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাট আমরা এই টপিককে অনেক সময় ইগনোর করি। সাপোজ দেখা যাচ্ছে যে আপনি একটা পোস্ট করছেন, পোস্টটা অনেক সুন্দর গর্জিয়াস, যেমন হচ্ছে আপনি যদি আমার এই পোস্টে কমেন্ট করেন, অবশ্যই আমার পেজ থেকে আপনি রিপ্লাই পাবেন। সো আগে একটু কমেন্টটা করে ফেলেন। সো হচ্ছে এই কমেন্টটা যদি আপনি রিপ্লাই না করেন কাস্টমারকে, তখন কাস্টমারের একটা ধারণা হয় যে হচ্ছে আপনারা হয়তোবা বা আপনি হয়তোবা আপনার পেজে অ্যাক্টিভ না, বা আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন না। তখন দেখা যাচ্ছে যে ফিউচারে যখন ভিডিও আপলোড দিবেন, তখন আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার আপনার পোস্টে আর কমেন্টই করবে না। সো আমি আশা করি এই 5টি টপিকের উপর যদি আপনি ফুললি নজর দেন, আগামী 15 দিন পরে আপনার ফেসবুক পেজের সেলস মিনিমাম 40% আগের থেকে আপ হবে। সো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।